রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং ভারত বাংলাদেশ সম্পর্ক দুটি ভিন্ন ভৌগোলিক অঞ্চল হলেও আভ্যন্তরীণ সংঘাত ও আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপটে এদের মধ্যে রয়েছে কিছু চমকপ্রদ মিল। রাশিয়া যেমন ইউক্রেনের উপর আধিপত্য বিস্তারের চেষ্টা চালাচ্ছে, ভারতও তেমনি বাংলাদেশের উপর নিজের প্রভাব ধরে রাখতে চায়। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং ভারত বাংলাদেশ সম্পর্কের মধ্যে কিছু চমকপ্রদ মিল খুঁজে পাওয়া যাচ্ছে। নাম্বার 1, ভৌগোলিক অবস্থান। রাশিয়া যেমন ইউক্রেনের প্রতিবেশী দেশ, তেমনি ভারত বাংলাদেশের প্রতিবেশী, কিন্তু এ দুটি দেশের মধ্যে রয়েছে গভীর উত্তেজনা। রাশিয়া যেমন ইউক্রেনকে তার নিজের প্রভাব বলয়ে রাখতে চায়, ভারতও তেমনি বাংলাদেশের ওপর প্রভাব বিস্তার করতে চায়। দুই দেশেরই বড় শক্তি ছোট দেশকে নিজেদের প্রভাবের আওতায় রাখতে চায়। নাম্বার 2, রাশিয়া একদিকে বিশ্ব পরাশক্তি, অন্যদিকে ভারত দক্ষিণ এশিয়ার অন্যতম প্রধান আঞ্চলিক পরাশক্তি। দুই দেশই তাদের প্রতিবেশীদের উপর আধিপত্য বিস্তার করার চেষ্টা করছে। রাশিয়া যেমন ইউক্রেনকে ক্লায়েন্ট স্টেট হিসেবে ধরে রাখতে চায়, ভারতও তেমনি বাংলাদেশের ওপর প্রভাব বজায় রাখতে চায়। নাম্বার 3, পুতিনের অনুগত ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচকে রাশিয়া যেমন অন্ধভাবে সমর্থন করেছিল, একইভাবে বাংলাদেশের সদ্য সাবেক দেশ পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও অন্ধভাবে সমর্থন করে আসছিল ভারত। 2014 সালে ইউক্রেনে ইয়ানুকোভিচের বিরুদ্ধে জনরোষ এবং গণ আন্দোলনের ফলে শুরু হয়েছিল অরেঞ্জ রেভলিউশন। ঠিক তেমনি 2024 সালে বাংলাদেশের ছাত্র জনতা শেখ হাসিনার বিরুদ্ধে শুরু করে রেড রেভলিউশন। দুই ক্ষেত্রেই জনস্বার্থ বিরোধী কার্যক্রমের ফলে স্বৈরাচারী শাসকের পতন ঘটে। ইয়ানুকোভিচ যেভাবে রাশিয়া পালিয়ে যায়, একইভাবে শেখ হাসিনাও দেশ ত্যাগ করে শেল্টার দেওয়া দেশ ভারতে পালিয়ে যায়। নাম্বার 4, 2014 সালে ইউক্রেনের জাতীয় নির্বাচনে ইয়ানুকোভিচের বিরুদ্ধে ব্যাপক কারচুপির অভিযোগ আনা হয়। একইভাবে বাংলাদেশেও 2014, 2018 এবং 2024 সালে নির্বাচনে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ব্যাপক কারচুপি ও অনিয়মের অভিযোগ ওঠে। গণতন্ত্রের প্রতি এই আঘাত দুই দেশের জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার করে। নাম্বার 5, ইউক্রেনের ক্রাইমিয়া দখল এবং পরবর্তীতে পুরো ইউক্রেনের উপর রাশিয়ার হামলা কেবল রাশিয়ার আঞ্চলিক আধিপত্যের উদাহরণ নয়, এটি তাদের সামরিক আগ্রাসনের উদাহরণ। একইভাবে 2024 সালে শেখ হাসিনা পালায়নের পর ভারত বাঁধ ছেড়ে দিয়ে এবং বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে বাংলাদেশের ওপর এক ধরনের আঞ্চলিক আগ্রাসন চালায়। নাম্বার 6, রাশিয়া যেমন ইউক্রেনে আগ্রাসনের পর তাদের সম্পর্কে নিজেদের মিডিয়ায় মিথ্যা অপপ্রচার শুরু করে, তেমনি ভারতও বাংলাদেশ সম্পর্কে নানা ধরনের মিথ্যা অপপ্রচার শুরু করে। মিডিয়া প্রোপাগান্ডা দুই দেশের মধ্যেই বিরাট ভূমিকা পালন করেছে। রাশিয়া ইউক্রেনকে দুর্বল এবং দেশ রক্ষায় অপারগ দেখানোর চেষ্টা করছে, তেমনি ভারতও বাংলাদেশকে নিয়ে একই ধরনের অপপ্রচার চালাচ্ছে। নাম্বার 7, অর্থনৈতিকভাবেও ছোট দুই দেশের উপরই বড় শক্তি প্রভাব বিস্তার করতে চেয়েছে। রাশিয়া যেমন ইউক্রেনের গ্যাসের উপর নিয়ন্ত্রণ রেখে তাকে দুর্বল করতে চেয়েছে, তেমনি ভারতও বাংলাদেশের পানির উৎস এবং বিদ্যুৎ সরবরাহ নিয়ন্ত্রণে রাখতে চায়, যাতে করে বাংলাদেশ দুর্বল হয়ে পড়ে এবং তাদের উপর নির্ভরশীল হয়ে থাকে। প্রিয় দর্শক, এই মিলগুলো কি শুধুই কাকতালীয়, নাকি এর পেছনে রয়েছে বড় কোনো ষড়যন্ত্র? বাংলাদেশ কি তাহলে দ্বিতীয় ইউক্রেন হয়ে উঠেছে? আপনার মতামত কি? কমেন্টস করে জানাতে ভুলবেন না।